বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন www.dailynewsstar.com। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল, বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক ডিজিটাল স্টুডিও। এনএসটিভি এস এ গোলদার ইউটিউব, হোয়াটসঅ্যাপ এস আলী গোলদার গ্রুপ, আইপিটিভি এনএসটিভি। এখন আজকের আমাদের নিয়মিত যে অনুষ্ঠান এই এনএসটিভি নিউজ, এছাড়াও বৃহস্পতিবারের এস আলী গোলদার লিকসার আজকের বিষয় পীর মুরিদি, আল্লাহ আল্লাহ জেকের, ইস্তেগফার আমল, রসুল সাল্লামের দরুদের আমল এবং সূরা আল ফাতিহার দোয়া। এখন এখানে শুরুতেই আজ আমাদের যে অনুষ্ঠান এনএসটিভি নিউজ, আজ সংবাদপত্র দি ডেইলি ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক। আজকের অনুষ্ঠান পরিচালক এবং উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার। এনএসটিভি নিউজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন এনএসটিভি আমাদের নিউজ স্টার এর সম্পাদক এবং প্রকাশক, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। এনএসটিভি নিয়মিত সংবাদ, আমার হাতে ডেইলি ইন্ডাস্ট্রি শিরোনাম আমি পড়ছি। ওয়াটার ম্যানেজমেন্ট কি টু ফুড সিকিউরিটি, realizations in Bangladesh. UN expert cop says he was forced to omit gunshot wounds in Abu Said Rifur. DUCSU not comparable with national polls, yet can serve as model advisor. BGMA উপদেষ্টা একজন বলেছে জাতীয় নির্বাচনের সাথে ডাকসু নির্বাচনের কোনো সম্পৃক্ততা নাই। রাজনৈতিক, সামাজিক, ভোটাভুটিতে, সংবিধানে, সংসদে, রাষ্ট্রে বিরাষ্ট্রে। জি, ওটা একটু স্টুডেন্ট বেজ। এখন এইটা এই যে জামাতিকরণ করার কারণে বিগত এই যে 13 মাস পূর্বে আর কি, গত বছর ওই আগস্ট মাসের পর থেকেই আর কি ছাত্র শিবির, যেটা বিএনপির থেকে বলছে, বিএনপির নেতৃবৃন্দ বলছে, মির্জা আব্বাস সাহেব বলছেন যে এখানে যে 15,000-এর মতো শিবিরের সভাপতি ভোটটা পেয়েছেন, ওখানটাই জামাতের ভোট এখানটাই খুব একটা বেশি নাই, 2-3 হাজার। বাকি সব ভোট হইল ছাত্রলীগের। আসলেও কথাটা একেবারেই অমূলক নয়। এক সময়তে আর কি, যেমন ওই ছাত্রলীগের বগলের নিচেই শিবির থাকতো, এই সাদ্দাম এখন যে সভাপতি হয়েছে আর কি, এরাও সব ছাত্রলীগ করতো আর কি। ওই যে ছাত্রলীগের ছত্রছায়ায় এখানটায় যদি ওই ছাত্রলীগের ভোট হয়ে থাকে, তবে ভোটটা সুষ্ঠু সুন্দর যেহেতু হয়েছে, এই ভোটটার আবার এর ভিতরে আর কি ওই যে ভোট দেওয়া ব্যালট পাওয়া গেছে, একটি হোক আর 1000 হোক, এটা ওই পয়জনের মতো আর কি। পয়জন 1 ফোঁটা খাইলেও মানুষ মরে, 1 গ্যালনের ভিতর থেকে 1 ফোঁটা খাইলে মানুষ মরে, আর বাকিটা হইল পরিবেশ নষ্ট করে। তো এইটাই এক ভোট দিয়ে দেওয়া ভোট ওই বাক্সে থাকার কারণে এবং ওই সেই পুলিং অফিসারকে বহিষ্কার করার কারণে আর কি ডাকসু নির্বাচনটা এটা বিতর্কিত শুধু নয়, এর ভিতরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু ইলেকশনটা হয়ে গেল, সিনেট, বিশ্ববিদ্যালয়গুলোর যে চ্যান্সেলর, মাননীয় রাষ্ট্রপতি, এদের কোনো মাইনটস অনুমোদন ছাড়াই আর কি, যে কথাগুলি আমি বহু সেই তফসিল ঘোষণার পর থেকেই বলে যাচ্ছি। গতকাল আর কি এখানটায় ওই এনসিপির পক্ষ থেকে নূরের যে রাজনৈতিক সংগঠন আর কি, নাগরিক অধিকার, কোনটা নূরের রাজনৈতিক দল, সাবেক
ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যাই হোক আর কি এদের ওই যে সাধারণ সম্পাদক বললেন আর কি, এখানে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরই অবৈধ, এর যে সনদ এখানে আমি যে কথা বলছি, ওই যে প্রতিষ্ঠানিক কোনো ডিগ্রি, এমফিল, পিএইচডি নাই। বর্তমান যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কালকে শুনলাম প্রক্টর, ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট, এদের কারোরই এখানটায় নিয়মিত পদায়ন নাই, সকলেই বসে গেছে। তো এই জায়গাটাই আর কি, এই যে ছাত্র লীগের সব ভোট শিবিরকে দেওয়া হয়েছে, প্রকাশ্যেই বললেন মির্জা আব্বাস মহোদয়। তো এই জায়গাটাই আর কি আমার এখানে যে উপস্থাপনা, আমাদের একটি এই দেশের ভুল প্রচার করা হয় রাজাকার। এইটা আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বামকানটি নষ্ট, এখনো নষ্ট। এখানে আমার যে উপস্থাপনা আর কি, যখন 1971 সালের মুক্তিযুদ্ধটা শুরু হয়, তখন ওই মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর সেই ভাষণ, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান সাহেব কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে এই ঘোষণাটি এইভাবেই দেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি মুক্তিযুদ্ধ করতে যেয়ে তখন ওই যে বিবিসি থেকে প্রচার করা হইতো, আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে, আমার ওই বেনাপোল ইউনিয়নের কাগজপুকুর গ্রামের বাপ বেটা দুইজনই ছিল ওই যে পিস কমিটির চেয়ারম্যান মেম্বার এবং 425 জন কুখ্যাত রাজাকারের একজন, সেই গহর মোড়ল। বিবিসি থেকে বলা হয়তো দিয়ার ওয়াজান পিস কমিটি মেম্বার, হি ইজ গহর মোড়ল, কাগজপুকুর, বেনাপোল, এই যে বাংলাদেশ, এই জায়গাটাই আর কি। সেই গহর মোড়ল পুত্রই আমাদের মিজান স্যার 23 মার্চ 1971, তখন তো প্রাইমারি স্কুলে পড়ি, আমাদের অঙ্কটা পড়াইতেন। স্যার বললেন দেশে গন্ডগোল শুরু হয়ে গেছে, এখন যে কথাটা এই যে বলা হয় আর কি, আর কবে দেখা হবে জানি না, আল্লাহ হাফেজ। আমরা সেই যশোরের দিক আসতে না পারাই 25 মার্চ কালো রাত্রির দিন বেনাপোল শহর, বাজার এবং আশপাশ দিয়ে 2000-এর মতো মানুষ এখানটায় খুন করে ওই যে গর্তর ভিতরে কবরও দেওয়া হয় নাই, মানে আধা মাটি খুঁজে কোনো রকমে আর কি। সকালবেলা উঠে দেখা যায় অনেক ডেড বডি, ওই যে অর্ধ জীবন্ত রুহু আছে এই অবস্থায়। এখনো বাড়িতে গেলে ওই জায়গাটায় গা ছমছম করে। তো সেই জায়গায় তখন আমরা যশোরের দিকে আসতে না পেরে ইন্ডিয়ার দিকে যাই, বনগা বেনাপোল রণাঙ্গন যেটা, এখানে 1.5 মাস কাল আমরা বাংকার করে থাকার পর আমরা ওই ইন্ডিয়ার দিকে যাই, সেখানেও টিকতে পারি নাই। এরপরে তো আর কি ওই সেই রিফিউজি ক্যাম্প হতেই আমি এই যে মুক্তিযুদ্ধে 8 নম্বর সেক্টর বেনাপোল, মেজর মঞ্জুর রহমান সেক্টর কমান্ডার, 7টি উপসেক্টর ছিল বেনাপোল, যার একটি উপসেক্টরের কমান্ডার ছিলেন এই যে তৌফিক এলাহি চৌধুরী, শিকারপুর উপসেক্টর। বেনাপোল এটা তো সদর হেডকোয়ার্টার ছিল এবং বেনাপোলও একটি উপসেক্টর ছিল। আমি সরাসরি 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মিজান মঞ্জুর রহমানের আন্ডারে আমি বাচ্চা মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করেছি। আমার এই কানটা যেদিন মোটরের গুলার শব্দে নষ্ট হয় আর কি, ওই দিন আর কি। এর আগে তো ওই যে মেজর মঞ্জুর রহমান আমাদেরকে ট্রেনিং দিয়েছিল, তোমরা এই যে রণাঙ্গনে যুদ্ধ করতে যেয়ে তোমাদের সঙ্গী সাথী কেউ যদি মারা যায়, রেকিতে পড়ে, আনতে না পারো ডেড বডি, তাহলে এই যে স্যালুটটা কেমন হবে। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এই যে ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহে রাজিউন, স্যালুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওই তখন এই বাংলাদেশটা তৎকালীন পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান প্রদেশ ছিল। মেজরিটি পাওয়ার পরেও শেখ মুজিবুর রহমানকে যখন এই যে ক্ষমতায় সরকার গঠনে যাইতে না দেওয়া হয় আর কি, তখন এই ভুট্টো আর কি তখন সরকার প্রধান এই যুদ্ধটা বাঁধিয়ে দেয়
তখন এই পূর্ব পাকিস্তানকে এই যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার কারণে মুক্তিযোদ্ধারা ভারতের সহযোগিতা নেয়। তো সেই সহযোগিতা নেওয়ার পরে আর কি তখন এই বাংলাদেশের এই যে ভুট্টো সরকারের দালালিটা করেন এই তৎকালীন পাকিস্তানি মুসলিম লীগ, সেই মুসলিম লীগেরই আর কি এই যে স্বেচ্ছাসেবক সংগঠনটা ছিল আল বদর, আল শামস, পিস কমিটির চেয়ারম্যান, পিস কমিটির মেম্বার। আর এই যে রাজাকার ছিল আর কি পাকিস্তানি সেনাবাহিনীর আনসারদের মতো একটি ওই যে দেশ রক্ষাকারী সংগঠন। রাজাকাররা কিন্তু মুসলিম লীগেরও না, জামাত ইসলামের তো তখন জন্মটাই হয় না। এখন এই বাংলাদেশের এই যে জামাত ইসলামের এখানটায় ৭৫ লক্ষ সমর্থক আছে, এর অধিকাংশই আর কি বাংলাদেশ পরবর্তী জন্ম, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, কমিউনিস্ট পার্টি, অন্যান্য বিভিন্ন লোকজনের সাথে আত্মীয়তার সূত্রে জড়িয়ে গেছে। তো এই জায়গাটাই আর কি আমার এইটা বলার, এই যে আওয়ামী লীগ হোক যেই হোক না কেন, রাজাকারদেরকে, জামাত ইসলামকে এই যে আওয়ামী লীগের বা দেশদ্রোহী কারা যারাই আর কি তৎকালীন পাকিস্তান রাষ্ট্রের পক্ষে ছিল, আজকে যদি আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, দেশটা যদি স্বাধীন না হইতো আমাদের অবস্থা দাঁড়াইতো কিন্তু হামাসের মতো, আমাদেরকে আর কি এই যে জীবন্তই আর কি পিটিয়েই মেরে ফেলতো আর কি। তো সেই কাজটাই রাষ্ট্রীয়ভাবে এই যে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে। এক সময় দেখা যাবে, এখন ছাত্র জনতার সরকার তো নয়, মিলিটারি ব্যাক ইন্টারিম গভর্নমেন্ট, উই আর আন্ডার মার্শাল ল, 18 কোটি জনগণ এবং বাংলাদেশ রাষ্ট্র। এখন যেগুলো বিচার সালিশ বা এই যে নিয়োগ ইত্যাদি দেওয়া হচ্ছে, এগুলো মাননীয় এই যে রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, সামরিক আইন প্রধানের নেতৃত্বে কর্তৃত্বে পরামর্শে যদি না হয়ে থাকে, তাহলে এর কোনোটাই টিকবে কি টিকবে না এটা মাননীয় প্রধান বিচারপতি বলতে পারবেন। তো সেই ডাকসু নির্বাচনে আর কি মির্জা আব্বাস সাহেব যে কথাটা বলেছেন আর কি, ভোটটা সুষ্ঠু সুন্দর হয়েছে, কিন্তু এই যে শিবিরের ভোটের সাথে ছাত্রলীগের ভোট যুক্ত হয়ে এই যে তারা জিতেছে এখানে শিবির, এবং শিবির করা যে সভাপতি সেক্রেটারি এরা নাকি এক সময় আর কি ছাত্রলীগের ওই সাদ্দাম গ্রুপের সাথে ঢুকে ছাত্রলীগটা করতেন আর কি। ধন্যবাদ। বিজিএমএ আর্জেস সিম্পলিফিকেশন। আজকে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই যে নির্বাচন, এরপরে রাকসু নির্বাচন, তারপরে আর যেগুলো হবে আর কি, এ সবগুলোই এইটা ডাকসুর মতো জাকসু রাকসু, এর রেজাল্টটা চাকসু, যদি এর রেজাল্ট এইরকম হয় আমি আর আপনি কিন্তু হতবাক হব না, যা হবার তাই হচ্ছে তাও বলবো না। যদি ওই ছাত্রলীগের ভোট শিবিরকে দেয়, এখানেও আর কি আনপ্যারালাল আনপ্রেডিক্টেড ভাবেই আর কি শিবির এখানটায় সকল পদেই জিতে যাবে আর কি। জি ধন্যবাদ। BJME urges simplification of customs bond services. Broker syndicate controls BRT services. Thousands of face harassment every day. NVR issues new guidelines to ease custom clearance. এই ছিল আমাদের ইন্ডাস্ট্রি এবং দি ডেইলি নিউজ স্টারের আজ আমাদের যেটা এখনকার এই যে খবর, সেটা হচ্ছে হজ উমরা। এবারে হজ প্যাকেজ 6 লাখ টাকা, নিবন্ধন 70,000 টাকা। 2026 সালের হজ নিবন্ধন শুরু হয়ে গেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ করতে গেলে আর কি মক্কা এবং মদিনা দুই জায়গাতেই, মক্কাতে তো হজের সব ফরজ কাজগুলো হয়, মদিনাতে সুন্নতের লক্ষ্যে এই জায়গাটায়ও 1 সপ্তাহ কাল অবস্থান
করতে হয় আর কি। রাব্বুল আলামিন বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। ইসলামিক সংবাদ, বাইতুল মুকাররম কাকরাইল বাংলাদেশের সকল আল্লাহর ঘর, মসজিদ এবং এখানকার মসজিদের আয় ব্যয় অর্থতস্ফূর্ত। বাইতুল মুকাররমে নিয়মতান্ত্রিক নিয়মত এখন কোনো খতিব নাই। 1956 সালে প্রতিষ্ঠিত 5000 মুসল্লি ক্যাপাসিটির বাইতুল মুকাররম এখন 7 তলা বিশিষ্ট। এই যে সাধারণ 42,000 ক্যাপাসিটি এবং জুমাবারের দিন লক্ষাধিক, কিন্তু বর্তমানে স্থায়ী খতিব থাকার না থাকার কারণে আর কি, এবং এই যে যারা স্বঘোষিত হাফিজিহুল্লাহ অর্থাৎ প্রতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত মাওলানা, মুফতি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যে কোরআনের ওপরে হাদিসের ওপরে যারা আর কি পোস্ট গ্রাজুয়েশন করা, এদের থেকে শুনে শুনে যারা এই যে মাওলানা, তারাই হচ্ছেন হাফিজিহুল্লাহ। এই রকমই এখন অস্থায়ী যিনি খতিব আব্দুল মালেক মহোদয়, উনি বাইতুল মুকাররমের অস্থায়ী খতিব হলেও ওনার স্যালারিটা হচ্ছে 1,83,000 টাকা, একজন ক্যাবিনেট মিনিস্টারের সমান। এবং এই জায়গাটায় ওনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হাফিজিহুল্লাহ। প্রতিষ্ঠানিক মাওলানা, মুফতি বা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পোস্ট গ্রাজুয়েশনটা নাই। উনি সৌদি আরব, টার্কি, ভারত, পাকিস্তান এই 4 দেশ হতে আর কি ওই হাফিজিহুল্লাহ মাওলানাদের থেকে শুনে শুনে হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয়, আপনাকে আমি অনুরোধ ক্রমে বলছি বাইতুল মুকাররমের পূর্ব গেটটা খুলে দিন, নিয়মতান্ত্রিক আপনার নিয়োগটা নিন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হতে। আর তা না হলে এখানে আমি 1986 সাল হতে বাইতুল মুকাররমের নিয়মিত মুসল্লি। বাংলাদেশের সকল মুসল্লিদের পক্ষ থেকে আমার এই এনএসটিভিতে অনেকেই ফোন করে, সকলের পক্ষ থেকে আর কি অনুরোধ করছি ইসলামিক ফাউন্ডেশন বরাবর, ধর্ম উপদেষ্টা নয়, ধর্ম সচিব বরাবর এই যে বাইতুল মুকাররমে একজন নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব পদায়ন করুন। বাইতুল মুকাররমের জুমার নামাজ পড়ানোর লেবাসটা ওই যে আল্লাহর ঘর কাবা শরীফের মতোই আর কি, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, টুপি, পাগড়ি, পাগড়ির রুমাল, আশা বা লাঠি, এবং বাইতুল মুকাররমের পূর্ব গেটটি খুলে দিন। বাইতুল মুকাররমের এই মার্কেট থেকে যেরকম প্রতি মাসে 100 কোটি টাকার উপরে ঘর ভাড়া এবং ওই যে ঘর ট্রান্সফারের টাকাটা ওঠে, এই রকমটা করে কাকরাইল মার্কাজের এই রকম কোনো আই ইনকাম নাই। তবে এখানকার যিনি জুবায়ের মহোদয় স্বেচ্ছায় 80 বছর বয়সে তাবলিগের সকল পদ থেকে পদত্যাগ করেছেন। এখানে কাকরাইলেরও ওই যে এখানকার যেটা আমির, এরপরে হচ্ছে কাকরাইলের মার্কাজের যিনি মসজিদের খতিব, পেশ ইমাম, ইসলামিক ফাউন্ডেশন থেকে পদায়ন করা হোক। আজকের ইসলামিক সংবাদ এখানেই শেষ করছি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের যে প্রোগ্রাম 1971 সালে রণাঙ্গনের মুক্তিযুদ্ধের মেজর থেকে জেনারেল জিয়াউর রহমানের বঙ্গবন্ধুর পক্ষের ঘোষণা, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পীর মুরিদি আজ আমাদের নিয়মিত যেটা এই যে আল্লাহ আল্লাহ জিকির, ইস্তেগফার, দরুদ, এখানে ফাতিহার আমলের অনুষ্ঠানটা সংক্ষিপ্ত। এখন এখানটাই আর কি আমি সেই আমাদের আল্লাহ আল্লাহ জিকির অনুষ্ঠানটি বৃহস্পতিবারের আমাদের নিয়মিত যেটা এই যে এস আলী গোলদার লিখসার, এখানটাই আর কি আমি এইটা বলার পরে আমাদের অনুষ্ঠানটা আজকে শেষ হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া
রাহমাতুল্লিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহ আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আমাদের এই অনুষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকেন, গোলদাস সিটি জামে মসজিদ, গোলদাস সিটি মার্কেট, বেনাপোল, ঢাকা, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপের গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, সি&এ প্রেজেন্ট, ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিটি পানগাঁও, বুড়িমারি, হিলি, বিরল, সোনা মসজিদ, টেকনাফ, আখাউড়া। আজ 12ই সেপ্টেম্বর 2025, এনএসটিভি। আজ 11 সেপ্টেম্বর 2025, এনএসটিভি নিউজ সহ সকল অনুষ্ঠান উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার ক্লোজ করবেন। আমার পক্ষ থেকে আমি অনুষ্ঠান এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।